নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে কিন্তু ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই নতুন ভ্যারিফিকেশন প্রসেসে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আমরা এই বিষয়টা আজকের এই ভিডিওটা আলোচনা করব। এবং ভ্যারিফিকেশনে বা অফিসিয়াল যে নিয়মকানুন আছে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব। তার আগে যারা দেখছেন এই ভিডিওটা, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে এমন ডেটা দেওয়া হয় যেটা দেখার পর আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না, কারণ আর কোনো প্রশ্ন আসবে না। মানে জাস্ট ভিডিওটা দেখুন এবং প্রত্যেকটা বিষয় আপনার কাছে জলের মতো করে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে বলি। দেখুন, বিষয়টা কি হয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা মাথায় রাখার চেষ্টা করবেন যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন, ঠিক আছে, তাদের নতুন করে ভ্যারিফিকেশন শুরু হচ্ছে। এবং এরই পাশাপাশি একটা অফিসিয়াল সার্কুলার মানে জারিও কিন্তু করে দেওয়া হয়েছে। এবং সেই সার্কুলার কি হবে অনুযায়ী প্রত্যেকটা মানে রাজ্যে প্রত্যেকটা ব্লক অফিসে কৃষক বন্ধু প্রকল্পে মানে যারা সুবিধা পেয়েছিলেন তারা তাদের তথ্য যাচাই বাছাই কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে। তাই আজকের ভিডিওতে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব, আপনাদের সামনে কোন কোন বিষয় তথ্য দেব দেখে নিন। যে বিষয়গুলো তথ্য দেবো সেগুলো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাবেন, এই তথ্যটা আপনারা আজকের ভিডিওতে পাবেন। পাশাপাশি এই প্রকল্পে কারা সুবিধা পাবেন এটা জানবেন। কী কী ডকুমেন্টস লাগবে, আপনার টাকা পেতে গেলে কোন কোন ডকুমেন্টস, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। মোট 4টে ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা। নতুন ভ্যারিফিকেশন ফর্মে কী কী তথ্য দিতে হবে আপনাকে সেটাও আলোচনা করব। গুরুত্বপূর্ণ জায়গা, পিএম কিষানের সঙ্গে কৃষক বন্ধু সম্পর্ক কী, এইটাও আলোচনা হবে আজকের ভিডিওতে। তাহলে সরি, তাহলে বুঝতে পারছেন মানে একটা জম্পেস ভিডিও হচ্ছে। আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলোই আছে না, এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিচ্ছি। এবং সকলে জেনে নিন কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটা আপডেট। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা বিষয় বলি, নতুন ভ্যারিফিকেশন করা উদ্দেশ্যটা কী। দেখুন, রাজ্য সরকার স্পষ্ট ভাষা বলে দিয়েছে যারা প্রকৃত মানে কৃষক বন্ধু পাওয়ার যোগ্য সেই সমস্ত কৃষকদের বা যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে কি করবে, মানে তাদের সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই কৃষক বন্ধু ভ্যারিফিকেশন কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। এই যাচাই বাছাই করার সময় কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগী তথ্যদের মানে পরীক্ষা করা হবে, যা যা ডকুমেন্টস মানে আপনার সত্যি আপনার টাকা দরকার কিনা সেই বিষয়গুলো দেখতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কৃষক বন্ধু প্রকল্পের ডেটাবেস পিএম কিষানের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। পিএম কিষানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবং পাশাপাশি কি পিএম কিষান মানে যদি পেলে কৃষক বন্ধু টাকা কি পাবেন, এই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে আসছে। আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বড় এবং গভীরতম প্রশ্ন যে পিএম কিষানে টাকা পেলে কি কৃষক বন্ধু পাওয়া যাবে কিনা। দেখুন, সরকারি নির্দেশ অনুযায়ী যাদের পিএম কিষান ডেটাবেস রয়েছে তাদের তথ্য যাচাই করা হবে এবং সাথে সাথে ভ্যারিফিকেশনের সময় পিএম কিষানের তথ্যের কিন্তু ভিত্তিতে কিন্তু পুরো বিষয়টা কিন্তু যাচাই প্রসেস চলবে, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এতবার ভ্যারিফিকেশন শব্দটা বললাম আমি আপনাদের সামনে, তাহলে ভ্যারিফিকেশনের সময় কী কী তথ্য দিতে হবে দেখে নিন। কী কী তথ্য দিতে হবে ভ্যারিফিকেশনের সময়? তথ্য দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস মানে প্রথম পাতার ডিটেলস দিতে হবে। এরই পাশাপাশি আধার কার্ডের নাম্বারটা আপনাকে পুট করতে হবে, সাথে সাথে ভোটার কার্ডে এপিক নাম্বার। অনেকে বলে এপিক নাম্বার কোনটা, ভোটার কার্ডটা দেখবেন, ভোটার কার্ডের ওপরে এপিক নাম্বার লেখা আছে, নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। জমি কতটা কি আছে ডেটা দিয়ে দিবেন, সাথে সাথে ডিবিটি, কারণ টাকা তো আপনাকে হাতে দেবে না সরকার, টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু ভীষণ জরুরি, ডিবিটি লিঙ্ক করে নেবেন। আইএফসি কোড দেবেন, ব্যাংকে পাসবই প্রথমে দেখবেন আইএফসি কোড আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। এই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চাইছেন সে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কারা কৃষক বন্ধু টাকা পাবেন না, এই জায়গাটা গুরুত্বপূর্ণ দেখে নিন। কারা টাকা পাবেন না? কৃষক বন্ধু টাকা পাবেন না যারা সরকারি চাকরি করেন, তারা টাকা পাবেন না। যারা মাথা রাখার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ জায়গায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী আপনারা, তারাও কিন্তু এই টাকাটা পাবেন না, ঠিক আছে। সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন
ঠিক আছে, বেতনভোগী তারাও টাকাটা পারবেন না, সরকারের কাছ থেকে পেনশন নিচ্ছেন, চাকরি করতেন এখন পেনশন নিচ্ছেন, তারাও টাকাটা পাবেন না, যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা ইনকাম ট্যাক্স দেয় ইনকাম ভালো থাকবে, তারাও কিন্তু টাকা পাবেন না। আর এই সমস্ত বিষয় ভেরিফিকেশন তথ্য, সমস্ত বিষয় কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে দেখা হবে। এবার প্রশ্ন হচ্ছে, আরও একটা কমেন্ট পেয়েছিলাম আমি ভিডিওতে দেখছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশ্রী টাকা পেলে কি সমস্যা হবে পিএম কিষানের টাকা ঢুকতে বা কৃষক বন্ধু টাকা ঢুকতে? আমি বলে দিচ্ছি, এই বিষয়ে কিন্তু তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকেই প্রশ্নটা করেছেন, উত্তর হলো না। আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশ্রী বা অন্যান্য কোনো সামাজিক প্রকল্পে মানে টাকা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে মানে টাকা যদি পেয়ে থাকেন, তাহলে কৃষক বন্ধু টাকা পেতে মানে সেই কারণ কৃষক বন্ধু থেকে আপনি বাদ পড়বেন না, এটা মাথায় রাখবেন। এবং পাশাপাশি কারণ নির্দেশিকা শুধুমাত্র সরকারি চাকরি যারা করে, যারা পেনশন দেয়, যারা সরকারের কাছে বেতন নেয়, ঠিক আছে, যারা মানে সরকারি বা বেসরকারিতে সাথে কর্মযুক্ত, তারা কিন্তু টাকা পাবেন না, এই বিষয়টা বলা হয়েছে। কিন্তু এইখানে কিন্তু এমন কোনো তথ্য নেই যে অন্নপূর্ণা বা যুবশ্রী পেলে তারা টাকা পাবে না, এমন কোনো বিষয় কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ নেই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এসআইআর। এসআইআরটা আপনারা জানেন যে হয়ে গেছে, এসআইআরে তালিকায় যে নাম থাকে তাহলে কি হবে? দেখুন, এই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সামনে তথ্য দিয়ে পরিষ্কার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, সরকারি নির্দেশ অনুযায়ী যদি কোনো সুবিধাভোগীর নাম মানে পিএম কিষানে বা কৃষক বন্ধুর টাকা পেয়েছেন, এসআই নাম ডিলিট লিস্টে থাকে, তাহলে তাকে আলাদা করে শনাক্তকরণ করা হবে। তবে তিনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সেই আবেদনও কিন্তু যাচাই করা হবে, এবং যাচাইয়ের পর তিনি যদি যোগ্য হন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। এটাও কিন্তু সেই বিষয়টা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আলাদা করে শনাক্তকরণ করা হবে, চিহ্নিতকরণ করা হবে। এবার নতুন ফর্মে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন, প্রশ্ন এই জায়গা হয়ে যায়, নতুন নতুন ফর্মে কি কি ডকুমেন্টস লাগবে? নতুন ফর্মে লাগবে আধার কার্ডে ফটোকপি, ভোটার কার্ডে এপিক নাম্বার, জমির পর্চার ফটোকপি মানে জেরক্স কপি দেবেন, ঠিক আছে, ব্যাংকের পাসবুকের একটা জেরক্স কপি, এবং স্বামী স্ত্রীর প্রয়োজনীয় নথি সেখানে কিন্তু প্রযোজ্য, পরিষ্কার বলে দিয়েছে। স্বামী স্ত্রীর প্রয়োজনীয় নথি কিন্তু সেখানে আপনাকে জমা দিতে হবে। দেখুন, এরই পাশাপাশি ফর্মে কি কি তথ্য থাকবে? দেখুন, কৃষক বন্ধু যে আপনি পেয়েছেন এতদিন ধরে, তার একটা আইডি নাম্বার আছে, ওই আইডি নাম্বারটা ফর্মে উল্লেখ করতে হবে, আপনার নাম উল্লেখ করতে হবে, পিতা বা স্বামী বা স্ত্রী যা আছে নাম উল্লেখ করতে হবে, ঠিকানা দিতে হবে, জেলার নাম উল্লেখ করতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, ডিবিটি যুক্ত লিঙ্ক যুক্ত আছে কিনা সেটা ইয়েস অর নো করতে হবে। এসআইআর বা সিএ সংক্রান্ত তথ্য যদি এসআইআর নাম থাকে বা ট্রাইব্যুনালের নাম থাকে, সেক্ষেত্রে আপনাকে ডেটা দিতে হবে। এরই পাশাপাশি মাথা রাখার চেষ্টা করে এরপর কি করতে হবে? দেখুন, ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার পর, ঠিক আছে, ব্লক অফিস যাচাই করবে, পুরো বিষয়টা ভেরিফাই করবে ব্লক অফিস। সাথে সাথে মানে মানে সহকারী কৃষি অধিকর্তা আবেদন পরীক্ষা করবেন যে ঠিকঠাক মতো আপনি ডেটা দিয়েছেন কিনা, নাকি কোনো ডেটা লুকিয়েছেন, গোপন করেছেন, ঠিক আছে না? এবার প্রশ্ন হচ্ছে, সমস্ত তথ্য কৃষক বন্ধু পোর্টালে আপলোড করা হবে, এবং আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভেলের জন্য একটু ওয়েট করতে হবে, এবং অ্যাপ্রুভেল হয়ে গেলে আপনার ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেলেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে নতুন আবেদন করা যাবে? অনেকের মাথার মধ্যে এটাও প্রশ্ন আছে না যে নতুন আবেদন করা যাবে কিনা। দেখুন, বর্তমানে রাজ্য সরকার পক্ষ থেকে নতুন আবেদন গ্রহণের বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা এখনো পর্যন্ত দেওয়া বা প্রকাশ করা হয়নি। নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা সবার আগে আপনাদের সামনে ভিডিও করে জানিয়ে দেবো। এর প্রশ্ন যে এখন কি করবেন আপনি? দেখুন, এখন কি করবেন এই বিষয়টা মানে গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা। এখন কি করবেন? দেখুন, প্রত্যেকটা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন, অযথা ভিড় করবেন না, বাট ব্লক অফিসে যান, জানুন বিষয়টা যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের তালিকায় আপনার নাম আছে কিনা সেটাকে দেখে আসুন। যদি নাম থাকে তাহলে যত দ্রুত সম্ভব ফর্ম সংগ্রহ করুন, ডকুমেন্টস জমা দিন, এবং দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ হলে দ্রুত অনুমোদনেও মানে অ্যাপ্রুভেলও কিন্তু সম্ভাবনা থাকবে, যত দ্রুত আপনি প্রসেসটা করতে পারবেন। এবং এরই পাশাপাশি যদি পুরো বিষয়টা আমি আপনাদের সামনে সংক্ষেপে যদি এনে দিই, তাহলে দেখবেন প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে কৃষক বন্ধুর, পাশাপাশি পিএম কিষাণ ডেটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। সরকারি চাকরি বা সরকারি বেতনভোগী ও পেনশনভোগীরা টাকা পাবেন না, বা ইনকাম ট্যাক্স দেন টাকা পাবেন না,
অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশ্রী পেলেও শুধুমাত্র সেই কারণে কৃষক বন্ধু বন্ধ হবে না। আধার কার্ড, ভোটার কার্ড, জমি পর্চা, ব্যাংক ডিটেলস জমা দিলেই কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। এবং মাথায় রাখার চেষ্টা করবেন যে অনেক বড় একটা তথ্য দিলাম, যে আপনি আগে ব্লক অফিসে যান, সেখানে লিস্টে আগে আপনার নামটা দেখুন। এতক্ষণ আপনাদের যে তথ্য দিয়েছি, যদি আপনার মনে হয়ে থাকে যে হ্যাঁ সত্যিই আপনি অনেক কিছু তথ্য জানতে পারলেন, তাহলে বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। লাইক করুন না করুন আপনার ব্যাপার, বাট মানুষের কাছে পৌঁছে দিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, মানুষ অনেক টেনশনে আছে, অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটা আপডেট নিয়ে।